নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজও অঙ্কের একটি স্পেশাল ক্লাস নিয়ে হাজির হলাম বন্ধুরা। দেখুন এটা পরিমিতি চ্যাপ্টারে আয়তক্ষেত্র বিষয়ক দুটি অঙ্ক, ঠিক আছে। দেখুন কথা না বাড়িয়ে শুরু করছি প্রথম প্রশ্নটি। তো প্রথম প্রশ্নে কি বলেছে, একটি আয়তাকার পার্কে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2, 12 কিমি পার ঘন্টা গতিবেগে এক ব্যক্তি পুরো মাঠ পরিক্রমা করতে 8 মিনিট সময় নেয়। পার্কের ক্ষেত্রফল কত? দেখুন বন্ধুরা, প্রশ্নটি সবার আগে ভালোভাবে বুঝো, তাহলে অঙ্ক আপনার হামেশাই হয়ে যাবে এবং বুঝবেন খুব ভালো করে, ঠিক আছে। প্রশ্ন না বুঝলে কিন্তু অঙ্ক বুঝবে। তাহলে দেখুন, যে গতিবেগটা দেওয়া আছে, যে 12 কিমি পার ঘন্টা গতিবেগে একটি পার্ক পুরো পরিক্রমা করতে 8 মিনিট সময় লাগে। অর্থাৎ এই 8 মিনিটে, ঠিক আছে, পরিক্রম করতে যত মিটার যেতে হবে, যত যত দৈর্ঘ্য যেতে হবে, সেই দৈর্ঘ্যটাই বন্ধুরা পার্কের পরিসীমা, ঠিক আছে। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে, তাহলে আপনি অঙ্ক হামেশাই করতে পারবেন। দেখুন তাহলে কি, আমরা পরিসীমা বের করবো, যে পরিসীমা এই আয়তাকার পার্কটির কি পরিসীমা। এমনিতে আমরা কি জানি, পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত 3:2 আছে, তাহলে আমি একটা 3x প্লাস 2x লিখে দিলাম, ঠিক আছে। বাস, এটাই পরিসীমা হওয়ার কথা, অনুপাত দিয়ে, তাই না। আমরা পরিসীমা বের করবো, তাই না। যেহেতু কি আছে, যে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত 3:2 আছে, তাহলে 3 থেকে 3x, 2 থেকে 2x আমরা দৈর্ঘ্য প্রস্থ ধরে নিলাম, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে। আচ্ছা, এটাই সমান সমান ওই 8 মিনিটে যে দূরত্বটা যাবে। দেখুন 8 মিনিটে যে দূরত্ব যাবে সেটা আমরা একটু রাগ করে বের করে নিচ্ছি। যে 12 কিমি পার ঘন্টা, এর মানে কি বন্ধুরা, যে 1 ঘন্টায় যায় 12 কিমি, বা বলা যায় 1 ঘন্টা মানে কি 60 মিনিট, 60 মিনিটে যায় 12 কিমি। কিমিকে আমরা কি করবো বন্ধুরা, মিটারে করে নিব, ঠিক আছে, কারণ প্রশ্নটা মিটারে চাইছে। এবার কিমিকে মিটার করতে হলে কি হবে, কিলো, হেক্টর, ডেকা, মিটার, 3টা শূন্য দিতে হবে ডাইরেক্ট। তাহলে কিলোমিটারটাকে মিটার করে নিলাম। এবার আপনি যদি কিলোমিটারকে মিটার বা সেন্টিমিটারকে ডেসিমিটার এই চেঞ্জগুলো করতে না জানেন, তাহলে আমাকে কমেন্ট করুন, আমি, ঠিক আছে, একটা একক থেকে অন্য এককে কিভাবে যেতে হয় সেটা নিয়ে প্রসঙ্গ নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আবার বলছি বন্ধুরা, যে ঘন্টায় 12 কিমি গতিবেগ, এর মানে বন্ধুরা 60 মিনিটে যায় কি 12,000 মিটার, ঠিক আছে। 12 কিমি থেকে আমরা মিটার করে দিলাম, তাহলে 1 মিনিটে কত যাবে, ঠিক আছে, 8 মিনিটে কত যাবে, তাহলে 1 মিনিটে কম যাবে ভাগ হলো, 8 মিনিটে বেশি যাবে গুণ হলো, ঠিক আছে। বাস, এখান থেকে আমরা যে দূরত্বটা পাবো সেটাই হবে পার্কের পরিসীমা, ঠিক আছে। কাটাকাটি করুন, দেখুন 0 0 কাটা, 6 2 12, দুটো শূন্য, তাহলে 800, 200, 200কে 8 গুণ করুন, 8 গুণে কত, 16, তাহলে 16 কটা শূন্য, দুটো শূন্য, এটাই হচ্ছে পরিসীমা, ঠিক আছে। আমরা অনুপাত দিয়ে পরিসীমা বের করলাম 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সেটাই আবার কি গতিবেগ থেকে পরিসীমা বের করলাম 1600 মিটার। এখান থেকে আমরা সমাধান করবো, ঠিক আছে। 16 8 দুগুণে 16, তাহলে 3x আর 2x মিলে কি হচ্ছে 5x, 5x সমান সমান কত আসছে 800। এখানেও তাহলে 5x সমান সমান 800 আসলো, তাহলে এই 5টাকে আমি ওপাশে নিয়ে যাবো বা কাটাকাটি করে দিচ্ছি, 500 9 80, এই একটা শূন্য, তাহলে পেলাম কত 160। 160টা কার মান পেলাম, এক্স এর মান, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ দুটোই আমরা এখন পেয়ে যাবো। এবার প্রশ্ন বলছে পার্কের ক্ষেত্রফল কত, ঠিক আছে, তাহলে আমরা ডাইরেক্ট ক্ষেত্রফল লিখে দিচ্ছি। তাহলে ক্ষেত্রফল কি বন্ধুরা, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য 3x ইন্টু প্রস্থ 2x, তাহলে এটা হচ্ছে বন্ধুরা ক্ষেত্রফল। আমরা এখানে জাস্ট মান বসাবো এক্স এর মান, তাহলে 3 ইন্টু এক্স, এক্স এর মান কত 160 ইন্টু 2 ইন্টু এক্স, এক্স মানে কত 160, বাস। এবার এটা গুণ করুন, আপনার অঙ্ক শেষ, ঠিক আছে। আমরা জানি 16 স্কোয়ার মানে 256, 200 কত 56, 16 স্কোয়ার, তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, দুটো শূন্য, আর কি আছে এই 2 আর 3, 3 দুগুণে 6, ঠিক আছে। এবার দেখো দুটো শূন্য, 6 6 34, 5 6 30, হাতের 3 33, 6 দুগুণে 12, হাতের 3 15, তাহলে 15 3600, অপশন নাম্বার সি তে রয়েছে, তাহলে অপশন সি হচ্ছে বলে উত্তর। এটা কিন্তু একক হিসাবে কি বর্গ মিটার, ঠিক আছে, বর্গ মিটার। তো আশা করি বন্ধুরা ক্লাসটি বুঝে থাকবেন। যদি ক্লাসটি বুঝে থাকেন এবং করে যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। তো চলে আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্নে। এই হলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন। তো এটা প্রশ্ন কি বলেছে দেখুন, বলেছে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 60 বর্গ সেন্টিমিটার এবং পরিসীমা 34 সেন্টিমিটার, কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে দেখুন আমরা
কিভাবে করছি, যে ক্ষেত্রফল, আমরা জানি কি ক্ষেত্রফল সমান সমান কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা আমরা জানি। আর সেই ক্ষেত্রফলটাই কত দেওয়া আছে, 60 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা সমান সমান আমরা 60 লিখতে পারি, বাস। এবার কি আরো একটা জিনিস আছে কি, যে পরিসীমা 34 সেন্টিমিটার। এবার পরিসীমার সূত্র আমরা কি জানি, পরিসীমার সূত্র জানি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে? এটা সমান সমান কত, 34 দেওয়া আছে, ঠিক আছে? বাস, এই দুটো সমীকরণ থেকে আমরা সমাধান করব, সমাধান করে কি কর্ণের দৈর্ঘ্য বের করব। দেখুন সেটা কিভাবে করছি। কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি বন্ধুরা, কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে, আমি লিখে নিচ্ছি, দেখুন কর্ণর দৈর্ঘ্য বা কর্ণ সমান সমান √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। এবার কি বন্ধুরা, যদি আমরা একটা বীজগণিতিক সূত্র ইউজ করি, ঠিক আছে, এই দৈর্ঘ্যটাকে এ আর প্রস্থটাকে বি ধরবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দেখুন সূত্র হচ্ছে, √টাকে দিয়ে নিচ্ছি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে, মানে সেটা কি এ প্লাস বি, মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার হোল স্কোয়ার মাইনাস 2ab, মাইনাস দিলাম 2 × ab, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। অ্যাকচুয়ালি এটা এক্স ধরে নিলে খুব সহজ হতো, এক্স ওয়াই ধরে, তাহলে আপনি ভালো বুঝতেন, যে কোনো ব্যাপার না। দেখুন এবার জাস্ট মান বসান, দেখুন এ প্লাস বি মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এখানে যে আমি একটু কাটাকাটি করছি, 17×2 = 34, ঠিক আছে? এক নম্বর এটা ধরুন, এটা ধরুন 2 নম্বর, তাহলে 2 নম্বর সমীকরণে দেখুন দৈর্ঘ্য প্লাস প্রস্থের মান 17 দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের আমি 17 মান বসিয়ে দিলাম, তার স্কোয়ার মাইনাস 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 দিলাম, ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থের মান দেখুন 60, এই এখানে দেওয়া আছে, ঠিক আছে? বাস, তাহলে আমি কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থের মান বসিয়ে দিলাম 60, তার কিন্তু বন্ধুরা √, আছে, এটা কিন্তু খেয়াল রাখবেন, ঠিক আছে? জায়গা নিয়ে আমি পাশে লিখছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে কত আসলে 17 স্কোয়ার মানে কি বন্ধুরা, 17 স্কোয়ার মানে হচ্ছে 289, তাই না? তাহলে এখানে 17 স্কোয়ার আমি এখানে করছি, দেখুন 289, এটা হচ্ছে 17 স্কোয়ার মাইনাস 7 × 2 কত, 120, 289 থেকে 120 কি বিয়োগ করুন, 9 থেকে 0 গেলে 9 থাকবে, ঠিক আছে? 8 থেকে 2 গেলে 6 থাকবে, 2 থেকে 1 গেলে 1 থাকবে, 169। এবার 169 মানে কি বন্ধুরা, 13 স্কোয়ার, অর্থাৎ এটা সমান সমান আমরা কি ডাইরেক্ট 13 লিখতে পারি, ঠিক আছে? এই 13, এটা কার মান আসলো বন্ধুরা, কর্ণের মান। কর্ণের মানে চেয়েছে যে আয়তাকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত, তাহলে বন্ধুরা এটাই আমরা উত্তর লিখতে পারি। তাহলে দেখুন 13 অপশন নাম্বার ডিতে রয়েছে, অর্থাৎ অপশন ডি হচ্ছে উত্তর। আর মনে রাখবে এটা বন্ধুরা এসএসসি সিজিএল টায়ার 1 এক্সাম 2016 সালে এসেছিল এই কোশ্চেনটি। যাই হোক বন্ধুরা, এইগুলো আজকের অঙ্ক ক্লাস। টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে আমি আয়তক্ষেত্র থেকে আর মাত্র 1টা থেকে 2টো পার্ট নিয়ে আসবো, তাহলে আয়তক্ষেত্র শেষ। তারপরে চলে আসবে বন্ধুরা আবার পাটিগণিত বা বীজগণিত, ঠিক আছে? যেগুলো সাধারণত পরীক্ষায় আসে সেই ধরনের একটা চ্যাপ্টার নিয়ে আসবো। তো আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে যে এই চ্যাপ্টারের অঙ্ক করান, তাহলে আমি সেটা চেষ্টা করবো, ঠিক আছে? রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।